হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সবাইকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। নৃসিংহ চতুর্দশী ব্রত কবে এবং কিভাবে এই ব্রত পালন করতে হবে তা আমরা জানব, তা আলোচনা করব। স্বয়ং ভগবান নৃসিংহদেব উল্লেখ করেছেন যে জেনে হোক আর না জেনে হোক এই ব্রত যদি কেউ পালন না করে থাকে তাহলে চন্দ্র সূর্য আকাশে যতদিন থাকবে ততদিন কাল পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে আপনারা সবাই এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। এবং নৃসিংহ চতুর্দশী ব্রত কবে? তা এবছর নৃসিংহ চতুর্দশী ব্রত হবে 22 মে বুধবার 2024, যেটা কি জ্যৈষ্ঠ মাসের পড়ে গেছে 8ই জ্যৈষ্ঠ হয়েছে এবছর। কিন্তু এটা বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী এবার বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী, এই নৃসিংহ চতুর্দশী। এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে আপনাকে 22 মে বুধবার। তো বুধবার আপনার সারাদিন সেদিন উপবাস থাকতে হবে আপনাকে। পারলে নির্জলা উপবাস সন্ধ্যা অবধি পালন, সন্ধ্যা অবধি পালন করতে হবে এবং তারপরের দিন সকালে পালন। তো সারা বিশ্বে এই নৃসিংহ চতুর্দশী ব্রত একই দিনে পালন করতে হবে। বৃহৎ নারদ পুরাণে উল্লেখ করা আছে যে বছর বছর জেনে হোক আর না জেনে হোক এই ব্রত সকলকে পালন করতে হবে। আর যদি কেউ এই ব্রত পালন না করে তাহলে তাকে চন্দ্র সূর্য যতদিন থাকবে তত যাবৎ কাল পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে নরক যন্ত্রণা ভোগ করার থেকে এই ব্রত পালন করা খুবই ভালো। আর স্বয়ং ব্রহ্মা এই ব্রত পালন করেছিলেন। দেবাদিদেব মহাদেব উনিও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। আর এই বছর এই তিথি পালন করতে হবে আপনাকে 22 মে বুধবার, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া চতুর্দশী তিথি, নৃসিংহ চতুর্দশী তিথি। এই তিথিতে ভগবান নৃসিংহদেব ভক্তপ্রাণ প্রহ্লাদ মহারাজের কে রক্ষা করার জন্য এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। তিনি ভগবান স্বয়ং নৃসিংহ চতুর্দশী রূপে অবতীর্ণ হয়েছে এই ধরাধামে। তাহলে ওই দিন আমাদেরকে সবাইকে এই ব্রত পালন করতে হবে। তো এই ব্রত কিভাবে পালন করবেন? এই ব্রতর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন নৃসিংহ চতুর্দশী ব্রত ভালো করে পালন করতে পারি। সম্পূর্ণ একাদশীর মতোই, তবে একটু আলাদা। একাদশীতে যেমন সারাদিনে ফল জল খেয়েও থাকা যায়, তো এটাতে চেষ্টা করবেন আপনারা সারাদিন নির্জলা উপবাস থাকার জন্য এবং সন্ধ্যার পরে আপনারা অনুকল্প প্রসাদ পেতে পারেন। তবে এই নৃসিংহদেবকে আপনারা আম দিতে পারেন। আম খুবই পছন্দ নৃসিংহদেবের। এই নৃসিংহদেব আম খুবই পছন্দ করে, আম খুব ভালোবাসে। এই নৃসিংহ চতুর্দশী ব্রত যিনি প্রহ্লাদের হৃদয়ের আনন্দ ঘন রূপে বিরাজমান এবং ভক্তবৃন্দের অবিদ্যা বিদারক, যাহার শরৎকালীন পূর্ণচন্দ্রের ন্যায় অঙ্গকান্তি, সেই নৃসিংহ বদন শ্রী হরিকে আমরা বন্দনা করি। বৈশাখে শুক্লা চতুর্দশী মহাতিথিতে সায়ংকালে প্রহ্লাদের প্রতি নির্যাতন সহ্য করিতে না পারিয়া পরম পুরুষ হরি তৎক্ষণাৎ ত্রাস সৃষ্টিকারী অতি ভীষণ শব্দে সকলকে চমকিত করিয়া লীলাবশে স্তম্ভ মধ্যে হইতে আবির্ভূত হইয়াছিলেন। সুতরাং নৃসিংহ চতুর্দশী বলিতে বিশেষ প্রহ্লাদ পালক ও হিরণ্যকশিপু নাশক
শ্রী নৃসিংহদেবের আবির্ভাবকেই বোঝায়। যদ্যাপি পদ্ম পুরাণাদিতে বিবিধ বর্ণ আকৃতি ও চেষ্টা বিশিষ্ট ভগবান নৃসিংহদেবের বর্ণনা দেখা যায়। নৃসিংহ চতুর্দশী ব্রত উপবাস অবশ্যই কর্তব্য। বৃহন্নার ও সিংহ পুরাণে প্রহ্লাদের প্রতি স্বয়ং শ্রী নৃসিংহদেবের শ্রী মুখ বাক্য এই ব্রত উপবাসের বিষয়ে বর্ণিত হইয়াছে। হে প্রহ্লাদ, ভবভয় ভীত মানব কুলের প্রতিবৎসরে এই অতি গোপ্য ব্রতরাজ ও চতুর্দশী ব্রতে অনুষ্ঠান করা উচিত। আমার এই বিশেষ দিন জানিয়াও যে ব্যক্তি তাহা লঙ্ঘন করে, তাহাকে চন্দ্র সূর্যের স্থিতিকাল যাবৎ নিরস বাস করিতে হয়। মানব মাত্রেই এই ব্রত অনুষ্ঠানের অধিকারী, বিশেষত আমার ভক্তগণ এবং আমার প্রতি নিষ্ঠাযুক্ত ব্যক্তিগণের জন্য ইহা অবশ্যই কর্তব্য। ব্রত মাহাত্ম্য, তো আপনারা এই নৃসিংহ চতুর্দশীর দিনে এই ব্রত মাহাত্ম্যটা পাঠ করবেন বা শুনবেন। উক্ত পুরাণে এই ব্রত উপবাসের মাহাত্ম্য প্রসঙ্গে কথিত হইয়াছে, পুরাকালে অবন্তী নগরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। কোন রূপ দুষ্কার্যে নিযুক্তা না হইয়া তিনি নিয়মিত সকল প্রকার বৈদিক ক্রিয়ায় রত থাকিতেন। তজ্জন্য দেবতাগণ তাহার প্রতি যার পর নাই অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। অপরদিকে সুশীলা নামা তাহার পত্নী সদাচার এবং পতিব্রতা ধর্মে সুবিদিতা ছিলেন। তাহাদের ক্রমে ক্রমে 5টি পুত্র ভূমিষ্ঠ হইল। তন্মধ্যে কনিষ্ঠ পুত্র ব্যতীত সকলেই পিতৃভক্ত, সদাচার সম্পন্ন এবং সুবিদ্বান ছিলেন। কেবল বসুদেব নামক সর্বকনিষ্ঠ পুত্রই ছিল ব্যতিক্রমী ধর্মী। সে এক বেশ্যায় আসক্ত হইয়া ক্রমে ক্রমে মদ্যপান ও বিভিন্ন পাপকর্মে লিপ্ত হইতে লাগিল। তজ্জন্য কোনো প্রকার অধ্যয়ন তাহার পক্ষে আর সম্ভব হইল না। পরবর্তীকালে সেই বিলাসিনীর গৃহই তাহার নিত্য বসতি স্থলে পরিণত হইল। একদিন কোনো কারণবশত উভয়ের মধ্যে এক প্রচণ্ড কলহের সূত্রপাত হইল। তাহাতে উভয়েই অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কিছুই না খাইয়া সমগ্র রাত জাগিয়া থাকিল। সৌভাগ্যবশত সেই দিনে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি ছিল। সুতরাং অজ্ঞানতা বশেও বহু পুণ্যদ সেই ব্রত রাজের অনুষ্ঠান হওয়ায় তাহাদের দেহশুদ্ধি ঘটিল। উক্ত বেশ্যা সেই ব্রত করিয়া ত্রিভুবনে সুখচারিণী এমনকি শ্রী নৃসিংহদেবের প্রিয় পাত্রী পর্যন্ত হইল এবং সেই বেশ্যাসক্ত বসুদেব ভগবান শ্রী নরহরির প্রতি উত্তমা ভক্তি লাভ করিল এবং প্রহ্লাদ নামে ভুবন বিখ্যাত হইয়া বৈষ্ণব মহাজন রূপে পরিগণিত হইলেন। এই ব্রত করিয়া দেবগণ দেবলোকে আনন্দ ভোগ করেন। ব্রহ্মা এই উত্তম ব্রতের প্রভাবেই চরাচর জগৎ সৃষ্টি করেন। মহেশ্বর এই ব্রতের অনুষ্ঠান করিয়া শ্রী নৃসিংহদেবের অনুগ্রহে ত্রিপুর বিনাশের সফল হইয়াছিলেন। অনন্য বহু দেবতা, প্রাচীন ঋষি ও মহামতি নিরুপতিগণ এই ব্রতের প্রভাবে স্ব কার্যে সিদ্ধি লাভ করিয়াছেন। এই ব্রতের মহিমা ত্রিভুবন প্রসিদ্ধ। এই ব্রতের অনুষ্ঠানে আর কখনো সংসারে আসিতে হয় না। পুনরায় পুত্রহীনের ভগবত ভক্তি যুক্ত পুত্র লাভ, দরিদ্র ব্যক্তির ধনলাভ, তেজস্বী কামী তেজ লাভ, আয়ুষ কামীর আয়ুষ লাভ, রাজ্যকাঙ্ক্ষীর রাজ্য লাভ হইয়া থাকে। স্ত্রীগণের জন্য এই ব্রত সচ্চরিত্র, পুত্রদায়ক, সৌভাগ্যজনক, অবৈধ কর, পুত্র শোক নাশক, ধন ধান্য প্রদ ও প্রতিপ্রিয়কর। সকল নর ও নারী এই ব্রতের প্রভাবে সুখ লাভ ও পরিশেষে মুক্তি লাভ করিয়া থাকেন। এই ব্রতের এমনই মহিমা যে স্বয়ং ভগবান কিংবা শিব ঠাকুরও তাহা কীর্তন করিয়া শেষ করিতে পারে না। ব্রহ্মা আজীবন চতুর্মুখে কীর্তন করিয়াও এই ব্রতের অনন্ত মহিমা শেষ করিতে সমর্থ হয় না। এই ব্রতানুষ্ঠান প্রভাবে পাপাসক্ত ব্যক্তিগণও মতি বিকর্মে যায় না। মহাত্মাগণের এই ব্রতাচারণে সহস্র দ্বাদশী ফল লাভ হইয়া থাকে। ভক্তিপূর্বক এই ব্রত বিষয়ে শ্রবণে ব্রহ্ম হত্যাজনিত পাপ
বিধ্বস্ত হয় এবং কীর্তনে সর্বাভীষ্ট লাভ হইয়া থাকে। ব্রতোপবাস কাল নির্ঘণ্ট। সাতিন নক্ষত্র, শনিবার এবং সিদ্ধিযোগ এই সকলের সমন্বয়ে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত হইলে উহা কোটি কোটি হত্যাজনিত পাপ বিনিষ্ট করে। পুনরায় মঙ্গলবারে উক্ত চতুর্দশী হইলে সেই ব্রতানুষ্ঠান নিখিল পাপহর হইয়া থাকে। উক্ত যোগ সকল না ঘটিলেও কেবলমাত্র শুদ্ধা চতুর্দশীতেই উপবাস করিতে হইবে, কিন্তু ত্রয়োদশী বিদ্যা চতুর্দশীতে উপরি উক্ত যোগ সকল ঘটিলেও সেই দিনে উপবাস করা বৈষ্ণবের উচিত নহে। নৃসিংহ শ্রী নৃসিংহ ব্রতোপবাস বিধি। শ্রী নৃসিংহ চতুর্দশীর পূর্বদিনে যথারীতি সংযত ভাবে থাকিয়া ব্রত দিবসে প্রাতকালে দন্তধাবন, স্নান, সন্ধ্যা প্রভৃতি সমর্পণ পূর্বক ভগবান শ্রী নৃসিংহদেবকে স্মরণ করিতে ব্রতের নিয়ম গ্রহণ করিবে। শ্রী নৃসিংহ মহাভীম দয়ায়ং কুরু মম পরি অদ্যাহং তে বিদাস্যামি ব্রতং নির্বিঘ্নতাং নয়। অর্থাৎ হে নৃসিংহদেব, হে নৃসিংহ, অদ্য আমি তোমার ব্রত পালন করিব। হে মহাভীম, তুমি আমার প্রতি দয়া করো, এই ব্রত নির্বিঘ্নে সম্পূর্ণ করাও। এই রূপে সংকল্প গ্রহণ করিয়া ব্রতে নিরাহার থাকিয়া বৃথা কথা, পাপীগণের সহিত ভাষণ, স্ত্রী সম্ভাষণ, দ্রুত ক্রিয়া প্রভৃতি বর্জন করিবে। ভগবানের শ্রী বিগ্রহ বা চিত্রপট সুন্দর রূপে সজ্জিত করিয়া তাহাকে পুষ্পাঞ্জলি অর্পণ করত। তাহার সম্মুখে শাস্ত্র হইতে ব্রত মহিমা, পবিত্র নৃসিংহ কথা শ্রবণ, কীর্তন এবং নাম সংকীর্তন করিবেন। এইরূপে সমগ্র দিবস অতিবাহিত করিয়া সায়ংকালে যে সময় ভগবানের স্তম্ভ হইতে আবির্ভাব হইয়াছিল, সেই কাল উপস্থিত হইলে নাম সংকীর্তন ও দিব্য স্তব স্তুতি করিতে করিতে ভগবানের বিশেষ পূজাভিষেক করিবেন। ভগবর্চনে পুষ্পাঞ্জলি, কলচিত দ্রব্য দ্বারা বিশেষ ভোগরাগ নিবেদন, আরাত্রিক প্রভৃতি যথাবিধি সম্পূর্ণ করিবেন। তদনন্তর নিত্য গীত বাদ্যাদি সহকারে নাম সংকীর্তন ও ভগবত কথা শ্রবণ কীর্তন করিয়া রাত্রি জাগরণ করিবেন। প্রভাতকালে স্নান করিয়া যথা নিয়ম ভগবানের অর্চন করিবেন। অতঃপর শ্রেষ্ঠ বৈষ্ণবগণ ব্রাহ্মণগণকে ভোজন করাইয়া ভগবত চিন্তন করিতে করিতে সম্বাধন ভোজন করিবেন। করিতে করিতে সবান্ধব ভোজন করিবে। এ হলো নৃসিংহ চতুর্দশী ব্রতের মহিমা। তো আপনারা সবাই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ, দণ্ডবত সবাইকে, রাধে রাধে। তো নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন বেশি বেশি হরিনাম করবেন, বেশি বেশি মালা জপ করবেন। হরে কৃষ্ণ।